কিন্তু জগন্নাথের নন্দী ঘোষ পুরো কমপ্লিট পালিশ করা দোতলা। এতে চাকা কি দিচ্ছ? সলিডের উপর যাচ্ছে, তিন খুঁটি কিন্তু ঘোড়া যাচ্ছে কাঠে। এবছর সবথেকে বড় রথ বলতে এইটাই। এর বাজেট কেমন কি পড়বে? পুরোটাই সিপি সেগুন কাঠ দিয়ে করা, নিচে 3 ফুট বাই 3 ফুট। আর ওয়েট কেমন যাবে এত বড় রথটা? কতদিন আগে অর্ডার করতে হবে সেটা? এই এত বড় রথের চাকা লেগেছে, অভিজ্ঞতা খুবই ভালো আর পছন্দ হয়েছে একদম মনে। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম একদম ছোট হাইট থেকে মিডিয়াম একটু বড় হাইটের, মানে 8 ফুট 9 ফুট এরকম হাইটের রথ। আজকে কিন্তু স্পেশালি তোমাদেরকে যে রথগুলো দেখাবো তার হাইট যাবে কিন্তু 12 থেকে 15 ফুট, কিছু আছে কিন্তু এরও বেশি। আর যার ওয়েট যাবে 500 কেজির ওপরে, 500 কেজি 700 কেজি, মানে এরকম টাইপের। ঠিক আছে, এই রথগুলো মোটামুটি ওই মঠ বলো বা বড় বড় সংস্থায় লোক অর্ডার করে থাকে, আর এগুলোও কিন্তু অর্ডারেরই রথ রয়েছে। তোমরা যদি এরকম রথ নিতে চাও, অর্ডার করতে চাও, কবে কিভাবে অর্ডার করবে, কেমন টাইপের হয়, কেমন ডিজাইন থাকে, 2025-এ কেমন কি ডিজাইন রয়েছে সমস্ত আপডেট দিয়ে দেবো। কবে থেকে তোমরা অর্ডার করতে পারবে, কতদিন আগে তোমাদেরকে অর্ডার করতে হবে এই রথগুলো নিতে গেলে, তার কেমন প্রাইস থাকবে, তোমরা এখানে আসবে কিভাবে। এই জায়গাটা কিন্তু রয়েছে হলো গোবরডাঙ্গা। এর আগেও তোমাদেরকে কালেকশন দেখিয়েছি এখানকার, আজও কিন্তু এখানেই এসেছি। রথের জন্য স্ট্রাকচারটা এখানে করা হয়েছে দেখো, আর ভিতরে রথটা তৈরি হচ্ছে দেখো। এখনো কিন্তু মুকুটটা লাগানো নেই এখানে অবশ্য, সেটাও কিন্তু লাগিয়ে দেখাবো তোমাদের। চলে এসেছি কিন্তু একদম রথের খাজানায়, তোমাদেরকে আগেও দেখিয়েছি এখানে রথ। আর সঙ্গে রয়েছে তাপসদা, নতুন করে বলার কিছু নেই, তোমরা সকলেই চেনো। আর এই যে আজকে যে স্পেশাল রথগুলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম, এই রয়েছে কিন্তু জগন্নাথের নন্দী ঘোষ, একদম কিন্তু পিওর কাঠে। আর প্রথমেই তাপসদাকে জিজ্ঞাসা করবো এর হাইট কেমন রয়েছে তাপসদা? এর হাইটটা ধরো ওই 8 ফুটের মতন হাইট আছে। আচ্ছা, মানে নিচ থেকে ওই ঘরটা অবধি। আচ্ছা, পুরো কিন্তু অর্ডারে রয়েছে তাই তো? অর্ডারই আছে, এগুলো কিন্তু অর্ডার ছাড়া হবে না, এগুলো কিন্তু অর্ডার করলেই তোমরা পাবে। একদম কিন্তু ঘট রয়েছে, তারপরে যে নন্দী ঘোষের যে চূড়াটা থাকে সেটা কিন্তু পুরোটা করা হয়েছে, যে এই পোর্শনটা। তারপরে রয়েছে কিন্তু এই যে ধ্বজ টাইপের যে জায়গাটা থাকে, এই জায়গাটা এইভাবে কিন্তু পুরো চারদিকেই করা হয়েছে। তোমাদের যদি সাইডে দেখাই এদিকেও রয়েছে, আর মাঝখানে কিন্তু ডিটেলিং কাজ হয়েছে, এরকম কিন্তু ঘট দিয়ে দিয়ে কাজ হয়েছে। আবার এই দিকগুলো যদি তোমাদেরকে দেখাই, দেখো এগুলোও কিন্তু ছোট্ট ঘট দিয়ে পুরো জায়গাটাকে হাইলাইট করা হয়েছে। আর রয়েছে কিন্তু এরকম মোটা মোটা সব সলিড কাঠ, মানে একদম যদি মানুষ বসেও যায় কিছু হবে। সব কিন্তু এরকম ঘটের মতো বের দেওয়া রয়েছে, একটু কাজ দিয়ে দেখালে বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে। আর দু পাশেই রয়েছে, আর মিডিলটা রয়েছে কিন্তু এই রকম, দেখো এখানটা এরকম ঘট মোটিভ করা রয়েছে দু সাইডটা। আর রথে জগন্নাথ প্রভু বসার জন্য কিন্তু প্রচুর জায়গা, ভিতরটা অনেকটাই বড়, যেহেতু দেখে নাও পুরো 43 ইঞ্চি আছে, 43 বাই 43, কিন্তু 42 বাই 42 ধরছি আমি। আর পুরো সলিড কিন্তু কাঠ, এটা সলিড, এটাও প্রায় 200 কেজি ওজন আছে। এই সিলিং এ আর কি ওনার লাইটিং এর ফিটিং এর জন্য এইটা এক্সট্রা পার্ট একটা দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু প্রত্যেকটা সলিডের উপর যাচ্ছে, 3 খুঁটি এগুলো। হ্যাঁ, এগুলো সব খুঁটি রয়েছে। আর এই তলাটাও কিন্তু বেশ সলিড, আর এর মধ্যেও কিন্তু ঘোড়া যাচ্ছে কাঠের পুরো, দেখো। এবার তোমরা যদি মনে করো পালিশ করাবে করাতে পারো, যদি রং করাবে মনে করো করাতে পারো। আচ্ছা, এটা তাও ওজন কত যাবে তাপসদা? এটা প্রায় 200 কেজির কাছাকাছি হয়ে যাবে। 200 কেজির কাছাকাছি যাবে ওয়েট, ভাবো। আচ্ছা, রথ তো এত বড় বানিয়েছো তাপসদা, এতে চাকা কি দিচ্ছ সেটা একটু দর্শকদের বলো। বিয়ারিং চাকা সলিড টায়ার দিয়ে। আচ্ছা, বিয়ারিং চাকার সাথে যে লোহাটা থাকে ওটা হচ্ছে লোহার সলিড, যে দেড় মোটা বার হয়। আচ্ছা, ওই বার দিয়ে লেদ মেশিনে প্যাচ সিস্টেম করে এই চাকাটা করা আর কি। আচ্ছা, যেহেতু এটা অনেক বাজেটের, সব রথ অনেক বাজেটের হয় যেহেতু, অবশ্যই সেই জন্য এইরকম সিস্টেম, তাই তো? মানে রথ টানতে কোনো অসুবিধা হবে না, ওজন যতই হোক না কেন টানলে ইজি চলবে আর। এত বড় রথ তো আমরা দেখতে পাচ্ছি, এর বাজেট কেমন কি পড়বে বানাতে গেলে? এই যে রথের সাইজটা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার 42 বাই 42, আর হাইট ধরো তোমার ওই 8 ফুটের মতন আছে। এই রথের বাজেটটা হচ্ছে তোমার টোটাল যদি কমপ্লিটটা হয় মানে 85,000 টাকা। আচ্ছা, আর যদি এরকম কোড়া অবস্থায় নেয় তাহলে 10,000 টাকা কমে যাবে আর। আচ্ছা, এই বাজেটের মধ্যে মোটামুটি তোমরা এই রথগুলো পেয়ে যাচ্ছ। আচ্ছা, এই টাইপের রথগুলো অর্ডার করলে কত দিন আগে, মানে কত দিন বললে হয়তো ভুল হবে, কত মাস আগে অর্ডার করলে ভালো হবে? এটা যেহেতু এসব রথ বানাতে যেহেতু অনেকটাই সময় লাগে, তা তুমি ভিডিওটা এমন সময় করছো, এটা রথের মুখে তো, যেহেতু এবছর আর অর্ডারটা হচ্ছে না, এই রথের আমার 2 মাস পর থেকেই সামনের বছরের জন্য আর কি, মানে রথের কাজ শুরু করি। কিছু দর্শক আছে আমাকে ফোন করে এমন সময়, কিন্তু তাদের আমি রথ দিতে পারি না, যার জন্য নর্মাল সময় যতটা আগে পারুন তারা বানিয়ে নেন। আমি হয়তো 6 মাস বললাম, 6 মাসে এরকম যদি আরো 2-4টে রথ অর্ডার পড়ে, সেগুলো বানাতে বানাতে অনেক সময় লেগে যাবে। যার জন্য রথের 2 মাস পর থেকে এগুলো অর্ডার দিন, আমি ধীরে সুস্থে বানিয়ে দেবো। আচ্ছা, মানে 2026-এর অর্ডার কিন্তু তোমাদেরকে 2025-এ এই রথযাত্রার পর থেকে দেওয়া কিন্তু শুরু করলে বেটার হবে, তবেই কিন্তু পাবে এত সুন্দর রথ। দেখো এবার দেখো কতটা স্মুথ যাচ্ছে চাকাটা।
এর আগে যতবার তোমার সাথে কালেকশন শেয়ার করেছি তখন কিন্তু কোনো রথই পালিশ হয়নি, সবই কোড়ায় দেখিয়েছিলাম তোমাদেরকে। আজকে কিন্তু প্রথম তোমাদেরকে দেখাবো পালিশ রথ কেমন দেখতে হয়। এখানে পুরো কমপ্লিট পালিশ করা দোতলা একটা রথ দেখতে পাচ্ছি, দেখো পুরো কিন্তু কমপ্লিট আছে কাঠের চাকা দিয়ে। তোমাদের ডিজাইনটা জাস্ট দেখাই, তোমরা তো এই ডিজাইনটা ভীষণ পছন্দ করো। পুরো ডিজাইনটা তোমরা দেখতে পারো, পুরো এই মুকুটের যে মানে ভুজ স্টাইলটা রয়েছে আর ওপরে চক্রটা জাস্ট দেখো। এবছর কিন্তু এটা নতুন দেওয়া হয়েছে, করা হলে কিন্তু জিনিসটা এরকম সুন্দর আসবে। আর এখানে কিন্তু কাঠের ঘোড়া দেওয়া হচ্ছে, যেটা তোমাদের কোড়া অবস্থা দেখিয়েছি। দেখো এটা কিন্তু এখন ফিটিং এর কাজ চলছে, সেটাও কিন্তু সুন্দরভাবে পালিশ করা রয়েছে। অবস্থা একটু সামনে দিয়ে তুমি একটু দেখাও তুলে, দেখো কতটা সুন্দরভাবে পালিশ করা রয়েছে। প্রত্যেকটা রথে দুটো করে ঘোড়া থাকবে, প্রত্যেক রথে আর দুটো করে ঘোড়া থাকে। হ্যাঁ ঠিক আছে, রথ অনুযায়ী ঘোড়ার সাইজ আর ঘোড়াও কিন্তু সেরকম ফিনিশিং রথের মতোই। এটাও যেহেতু পুরোটা সলিড কাঠ 22x22। আচ্ছা, এটা 5.5 ফুটের একটু বেশি, এটা পালিশ করে 10,000। আবার যদি 20x20 হয় তাহলে আর একটু দাম কমবে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে ওই 1000 টাকা মতন কমে যাবে, তাহলে পালিশ করে 9000 টাকা হয়ে যাবে। এই যে রথটা এখন দেখাচ্ছি, এই রথ কিন্তু তোমাদেরকে আগেও দেখিয়েছি, শুধু কিন্তু এটার হাইটটা কিন্তু প্রচুর হয়েছে। আর সঙ্গে তোমাদেরকে দেখাই এখনো কিন্তু এর চক্রটা লাগানো নেই, লাগালে কিন্তু আরো হাইট হবে। তারপর এটার হাইট কেমন যাচ্ছে তাও এখন? এটা 8 ফুট, এটা 8 ফুট নিচে 3 ফুট বাই 3 ফুট আর হাইটে হচ্ছে 8 ফুট। মানে এই সাইজটা যেহেতু আমার বেশি চলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যে যেরকম সাইজ বলবেন সেরকমই বানিয়ে দিই। এটাও কিন্তু অর্ডারের। এটা যাচ্ছে কোথায় তাপসদা? এটা যাবে তোমার দীঘা, 3.5 মাস 4 মাস আগে অর্ডার দিয়েছে। আচ্ছা, এরকম টাইমে অর্ডার দিলেই তবে এরকম সুন্দর সুন্দর রথ কিন্তু পাবে। এর বেশি ডিটেলস বলছি না, তোমরা তো সকলেই জানো। ওপরে এরকম কিন্তু চূড়া থাকে একটা, মানে 3 তলা রয়েছে এটা পুরোটাই। আর কাঠের ঘোড়া তো প্রত্যেকটাতেই থাকে, নতুন করে বলার কিছু নেই। তো কাঠের চাকা, কিন্তু কাঠের চাকার ডিজাইনিংটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সলিড কাঠের, পুরো কিন্তু সলিড কাঠের উপর যাচ্ছে আর পুরো কিন্তু এরকম পাটাতন দেওয়া রয়েছে। কত বড় রথ তার চাকার সেটিং গুলো সেরকম করা, এই সব মোটা কাঠ দিতে হয় তো, যে সব যদি হয়তো এই সাইডে কেউ দাঁড়ায় এরকম যার জন্য এরকম ভাবে সেট করতে হয়। আচ্ছা আচ্ছা, রথ তুলনায়। আচ্ছা, আর নিচের ঘরটা কিন্তু সব থেকে বড় রয়েছে। মোটামুটি ভিতরে কত বাই কত যাচ্ছে? এটা 25 ইঞ্চি আছে ভিতরে, 20 ইঞ্চি আর উপরেরটা ছোট 14 ইঞ্চি। আচ্ছা, এই হাইটের এই কোড়ার প্রাইস আর পালিশের প্রাইস কেমন যাবে? এটা হচ্ছে কোড়া নিলে 20,000 আর পালিশ করে নিলে 25,000। আচ্ছা, আর যদি এবার চাকা যদি এবার বিয়ারিং চাকা হয় সেই তুলনায় দামটা বাড়বে। আচ্ছা, বিয়ারিং চাকা বিভিন্ন মানে হ্যাঁ সাইজের রয়েছে, দামেরও রয়েছে। কিন্তু সবথেকে বড় রথ মানে বলতে পারো এবছরের সবথেকে বড় চমক এই রয়েছে আমার সামনে। এখন অবধি কিন্তু মুকুট লাগানো নেই। কেমন কি হাইট যাচ্ছে, কেমন কি রয়েছে সমস্তটাই বলবে কিন্তু তাপসদা। আর দেখো কোথায় উঠে পড়েছে কাজ করার জন্য, মিস্ত্রিরা কোথায় কোথায় ওঠে দেখো। সেরকম তার হাইট দিতে হয়, যেহেতু এটা একটা বড় সংস্থা থেকে এসছে। ঠিক আছে, সেই অনুযায়ী হাইটটা অনেকজন মিলে কিন্তু একসাথে উঠে রথটায় দাঁড়ালে কিচ্ছু হবে না, রথটা এতটাই মানে মজবুত রয়েছে। কিন্তু 3 তলা রথ, একদম নিচ থেকে যদি তোমাদেরকে দেখাই, এইগুলো তো দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু একদম সলিড কাঠের ওপর রয়েছে। আর চারিদিকটা কিন্তু এইভাবে বের করা হয়েছে, পুরো এরকম কিন্তু খুঁটি দিয়ে চারিদিকে বের করা। নিচে কিন্তু বেশ বড় প্যাসেজ রয়েছে মিডিলে। আর এর ওপরটা যদি দেখাই, এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা ডিটেলসে বাটালির কাজ করা হয়েছে, দেখো পুরো লতা ডিজাইন রয়েছে। আর তার সামনে কিন্তু এরকম মুকুট মুকুট ছোট ছোট কিন্তু গুটি দিয়ে কাজ করা রয়েছে। ডিজাইন শুধু সামনে নয়, রথে কিন্তু চারিপাশেই দেয়া রয়েছে এরকম। কিন্তু সেকেন্ড যে ফ্লোরটা রয়েছে ওপরে, তাতেও কিন্তু সেম রয়েছে, দেখাই দেখো। ফ্লোরেও কিন্তু সুন্দর বাটালির একটা ফুলের ডিজাইন রয়েছে, সেটাও কিন্তু চারপাশে একদম কিন্তু রাউন্ড করে সুন্দরভাবে কিন্তু করা রয়েছে। চূড়া বেড়গুলো করা রয়েছে প্রত্যেকটা 3টেতেই কিন্তু তোমরা দেখতে পাবে। যে মেন আকর্ষণ চূড়া, দেখো চূড়াটা কিন্তু বেশ বড়, 3 মুকুটের কাজ। আর এখানে কিন্তু এখনো কাজ বাকি রয়েছে। কেমন হাইট রয়েছে এটার? তো এবছর সবথেকে বড় রথ বলতে এইটাই, সেটা দেখে তো বুঝতেই পারছো। একদম, এটা ধরো এস করে 6 ফুট বাই 6 ফুট। আচ্ছা, আর চাকা ধরলে চাকা ফাঁকা ধরে ওটা 7 ফুট বাই 7 ফুট। আচ্ছা, আর হাইট ধরো ওই 12 থেকে 13 ফুটের মতন হাইট হবে। আচ্ছা, তো ওর গম্বুজ এখনো বসানো হয়নি, গম্বুজ বসাবো আর কি। গম্বুজের কাজ একটু বাকি আছে, যেহেতু প্রায় গম্বুজটার ওজনও প্রায় 50 কেজি। এবার গম্বুজ নিয়ে ওয়েট কেমন যাবে এত বড় রথটার? এত বড় রথ তো এসব পাটাতন মানে অনেক মোটা কাঠ দিয়ে করতে হয় যেহেতু। আর এর চাকাও ততটা বড়, যেহেতু চাকাগুলো যেহেতু ওই যে সলিড চাকা, ঠিক আছে, ও চাকা ফাঁকা নিয়ে ধরো ওই 500 থেকে 600 কেজির মতন ওজন হবে। বাবা, 500 থেকে 600 কেজির রথ, ভাবতে পারছো? জাস্ট ভাবো। আর এইগুলো কিন্তু তৈরি করে তাপসদা নিজের হাতে। কিছু ব্যালেন্সিং লোক থাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু নিজের হাতে কিন্তু পুরোটা স্ট্রাকচারটাকে দাঁড় করায়।
অনেকটা বড় হচ্ছে যেহেতু, যার জন্য 3টে পার্টে করা হয়েছে। আচ্ছা, 3টে পার্টে খুলে এটাকে লরিতে নিয়ে যেতে হবে। একটা রথ যেহেতু প্রচুর ভারী, তার চাকাও তো সেরকম দিতে হবে, তাই না? এই রয়েছে কিন্তু এই এত বড় রথের চাকা, এক একটা কিন্তু যাচ্ছে 16 ইঞ্চি, আর এটা কিন্তু এক একটা ওয়েট যাচ্ছে হলো 25 কেজি। এরকম কিন্তু 4টে দিকে 4খানা লাগবে। আর এদিকটা যদি তোমাদেরকে দেখাই, যে এই লোহার বেড়গুলোর ওপরে কিন্তু মোটা মোটা বেড়ের ওপরে কিন্তু চাকাগুলোকে সেট করা হবে। যেহেতু এখানে জায়গা কম, তাই তোমাদেরকে লাগিয়ে দেখাতে পারছি না, কিন্তু হয়ে গেলে কিন্তু দুর্ধর্ষ লাগবে। রথটা যেহেতু আমার অনেকটাই বড় হচ্ছে, যার জন্য আলাদাভাবে প্যান্ডেল করে এই রথটা বানাতে হচ্ছে। ছিল মনে হয় 200 কেজির মতন হাইস ছিল। হ্যাঁ, এবার 200 কেজি ওই একটা তো হয়েই আছে, আর এদিকে এটা ধরো 5 থেকে 600 কেজি ওজন হবে। এগুলো তো আর পাল্লায় মাপ করে করা হয় না, অনুমানিক আমাদের। তোর এর চাকার সেটআপটাই 150 কেজি আছে। 4টে চাকা আর লোহার বার দিয়ে যেটা করা আছে ওটাই প্রায় 150 কেজি। দাম কেমন যাবে বা কতদিন আগে অর্ডার করতে হবে সেটা একটু যদি আইডিয়া দিয়ে দাও। এসব রথ যারা তৈরি করতে জানে, এরা বড় বড় সংস্থা থেকে করে যায়, যেহেতু মানে এইসব রথ করতে গেলেই রথের 2 মাস পরেই আমার সাথে যোগাযোগ করতে হবে, আর নয়তো মানে মোটামুটি ধরতে গেলে 1 বছর আগে অর্ডার দিলেই ভালো হয়। হ্যাঁ, আনুমানিক দাম কেমন দিয়ে স্টার্ট হবে? দাম তো প্রচুর ধরনের হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের। এই রথটার বাজেট হচ্ছে 1,10,000 টাকা। আচ্ছা, এটা কি পুরোটাই কি সেগুন কাঠ আছে নাকি এটা হচ্ছে সেগুন, নিম, আকাশবাণী, 3 রকম কাঠ আছে, আর শাল আছে। এই 4 রকম কাঠ আছে, মানে যেসব কাঠ দিয়ে আর কি লং লাস্টিং এর জন্য। আচ্ছা, এই খুঁটিগুলো আছে নিম, শাল। আচ্ছা, এও তাই, নিম আর শাল, পাটাতন, নিম আর শাল। আর এই যে মুকুটটা দেখতে পাচ্ছেন, মুকুটটা পুরোটাই সিপি সেগুন কাঠ দিয়ে করা হয়। তার ভেঞ্চ দেখলেই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এই সেগুনের কালারগুলো দেখলেই বোঝা যায়। আর এই কোড়া যদি কেউ চায় তাহলে কেমন দাম পড়বে? এই কোড়া ধরো, এটা ধরো 20,000 টাকার মতন কমে যাবে, 90,000 চলে যাবে। আচ্ছা, এখানে আসার জন্য তোমরা শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেন ধরে গোবরডাঙ্গা স্টেশন নামবে। স্টেশন থেকে নেমে টোটো ধরবে, তোমরা টোটো ধরে বলবে গোবরডাঙ্গা কালীবাড়ি। কালীবাড়িতে কিন্তু তোমাদেরকে সরাসরি টোটো নামিয়ে দেবে। ডিসপ্লেতে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে সরাসরি কিন্তু শিল্পীর সাথে যোগাযোগ করে নিতে পারো। বাকি রাস্তার ডেসক্রাইব কিন্তু উনি তোমাদেরকে সরাসরি করে নেবে। মোটামুটি তোমাদেরকে তো প্রত্যেকবার কালেকশন দেখাই, কিন্তু কখনো ডেলিভারি বা রিভিউ একদমই শেয়ার করা হয় না। আজকে কিন্তু সেই সুযোগটা পেয়েছি। আজকে কিন্তু এই রথটা কিন্তু ডেলিভার হবে, যাবে কিন্তু খড়দা, তাই তো? এসছেন কিন্তু ওনারা, ওনাদেরকে জিজ্ঞাসা করছে কেমন লাগলো তাপসদার কাছে রথ নিয়ে, কেমন লাগছে আপনার? মানে খুবই ভালো, খুবই ভালো ইন দ্য সেন্স আমি যেরকম ভাবে বলেছিলাম যে এই ডিজাইন চাই, এরকম চাই, ওটা চাই, একদম মানে হুবহু মিলে গেছে। আর প্রচন্ড ফোন করে বিরক্ত করেছি মাঝে মাঝে ওনাকে, সকালে রাতে প্রপারলি রিসিভ করেছেন। খুবই ভালো লেগেছে, অভিজ্ঞতা খুবই ভালো, আর পছন্দ হয়েছে, একদম মনের মতো হয়েছে। শুনে নিলে আপডেটটা ভীষণ সুন্দর, কিন্তু ওনার হাতের কাজও তোমরা তো জানোই। আর তোমরা যদি নিতে চাও তোমরাও কিন্তু যোগাযোগ করো। এবার কিন্তু এই রথটাকে একদম গাড়িতে তোলা হবে, দেখো। চলো, সমস্ত ধরনের বড় বড় রথের কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যারা ছোট থেকে মাঝারি রথের কালেকশন দেখতে চাইছো, এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে কিন্তু লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর কারা কারা এখান থেকে এবছর রথ পারচেস করেছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর সামনে কারা কারা রথ পারচেস করতে চাও সেগুলোও কিন্তু জানিয়ে যাও কমেন্ট সেকশনে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে যাও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে যাও। আর যে কোনো প্রশ্নের জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিংক রয়েছে ডেসক্রিপশনে। চলো, আজকের মতো এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে একটি পরবর্তী ব্লগে।